ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ বনাম পিএসজি দুর্দান্ত একটা ম্যাচ দেখার জন্য আপনি অবশ্যই রেডি হয়ে থাকবেন, কিন্তু তার আগে বলে নেই এই সিজনে অর্থাৎ ক্লাব বিশ্বকাপের শুরু থেকে নিয়ে এই বরুশিয়া ডর্টমুন্ডের আগ পর্যন্ত প্রতিটা ম্যাচে রিয়াল মাদ্রিদ আপনাকে যেইভাবে চমক দিয়েছে এবং এই চমকে প্রত্যেকটা বার আপনি একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে গেছেন। কখনো কখনো মনে হয়েছে এইটা আবার কোন রিয়াল মাদ্রিদ, আবার কখনো মনে হয়েছে জাভির সাথে কি আসলে এই রিয়াল মাদ্রিদ খাপ খাইয়ে নিতে পারবে। আবার সেই আপনি আবার মনের মনে চিন্তা এটাও করছেন যে জাভির সাথে যদি এই রিয়াল মাদ্রিদ একবার অ্যাডাপ্ট করে যায় তাহলে আপনি নতুন একটা কিছু দেখতে যাচ্ছেন। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ বনাম পিএসজি এই দুই দল যখন মুখোমুখি হবে তখন আপনি বলে নিতে পারেন এইটা একটা অঘোষিত ফাইনাল, যারা জিতবে তারাই হয়তো বা চ্যাম্পিয়ন হবে। এই ধরনের চিন্তা ভাবনা আপনি অবশ্যই করতে পারেন, কিন্তু তার আগে বলে নেই সিজনের শুরু থেকে অর্থাৎ ক্লাব বিশ্বকাপের সূচনা লগ্ন থেকে এই অবধি রিয়াল মাদ্রিদ যতগুলো ম্যাচ খেলেছে প্রত্যেকটা ম্যাচে আপনি নতুন কিছু জানতে পেরেছেন এবং বারবার চমকে গেছেন। কখনো কখনো আপনার মনের মধ্যে প্রশ্ন উঠেছে এই রিয়াল মাদ্রিদ কি সেই রিয়াল মাদ্রিদ যেই রিয়াল মাদ্রিদকে আমরা খুঁজছিলাম। আবার কখনো মনে হয়েছে যে এই রিয়াল মাদ্রিদ কি সেই রিয়াল মাদ্রিদ যেই রিয়াল মাদ্রিদ একজনের উপরে নির্ভর করে ম্যাচ বের করে আনতো। প্রতিবার আপনি নিজে প্রশ্ন করেছেন এবং সেই উত্তর আপনাকে জাভি আলোনসো মাঠে দেখিয়ে দিয়েছে। ফুটবল এটা একটা সিস্টেমেটিক খেলা, এইখানে আপনি মুখস্থ বিদ্যা নিয়ে মাঠে নামলে আপনি বারবার ধরা খেতে পারেন, যে কারণে আপনাকে ম্যাচ বাই ম্যাচ ইমপ্রুভ করতে হবে। রিয়াল মাদ্রিদ এই ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে কেমন খেলেছিল আপনার কি মনে আছে? দেখেন ওই জায়গাটা কিন্তু খুব একটা ভালো ছিল না, কিন্তু ধীরে 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 যেভাবে উন্নতি করেছে এই বরুশিয়া ডর্টমুন্ডের ম্যাচের আগ পর্যন্ত আপনি প্রত্যেকটা গেমে রিয়াল মাদ্রিদকে দেখেছেন যে তারা ডে বাই ডে উন্নতি করছে জাভি আলোনসোর সিস্টেমের সাথে। ক্লাব বিশ্বকাপের এই সিজন নিয়ে আপনি হয়তোবা একমত থাকতে পারেন অথবা দ্বিমত থাকতে পারেন, হয়তোবা আপনি ভাবছেন যে প্লেয়ারদের রেস্ট দিলে ভালো হতো, আবার কেউ কেউ বলছে যে না ঠিক আছে এটা অবশ্যই খেলাটা যৌক্তিক, আবার কেউ কেউ বলছে যে একদল চান্স পায়নি এই জন্যই তারা বলছে যে এই ক্লাব বিশ্বকাপের আসলে কোনো অর্থ নেই। দেখুন, যার কাছে অর্থ আছে তার কাছে এটা অনেক গুরুত্বপূর্ণ, যার কাছে অর্থ নেই তার কথার আসলে কোনো উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নাই। তবে আমি আপনাকে একটা বিষয় খুব ভালো করে বলে দিতে চাই, তা হলো ক্লাব বিশ্বকাপটা ব্রাজিলিয়ান লিগের জন্য যেমন আশীর্বাদ, ঠিক তেমনিভাবে রিয়াল মাদ্রিদের জন্য একটা অন্যরকম আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। কেন এই কথাটা বললাম একটু আলাদা আলাদা করে খুলে বলি, তাহলে আপনি বোঝার চেষ্টা করবেন। আশা করি যে রিয়াল মাদ্রিদ সিজনের শুরুতে অর্থাৎ যখন ক্লাব বিশ্বকাপ শুরু করে তখন তাদের একটা চিন্তাভাবনা ছিল যে আমাদের একজন স্ট্রাইকার দরকার, যে স্ট্রাইকার হোসেলোর মতন ক্যারেক্টারটা প্লে করতে পারবে। কেননা সেই সময় কিলিয়ান এমবাপ্পে কিন্তু ইনজুরি ছিল, তার মানে স্ট্রাইকারটা খুবই জরুরি ছিল। এমত অবস্থায় ঘরের ছেলে গঞ্জালো গার্সিয়া যখন আসলেন এবং নিজে দায়িত্বটা নিলেন, জাভি আলোনসো তাকে বিশ্বাস করলেন এবং রাইট নাও রিয়াল মাদ্রিদের অবস্থান হইল যে আমাদের আর কোনো স্ট্রাইকারের দরকার নাই। কেন এই চিন্তাটা করবে না? দেখেন শুরু থেকে নিয়ে এই অবধি যতগুলো ম্যাচ খেলেছে প্রতিটা ম্যাচে গোল করেছে, নয়তো অ্যাসিস্ট করেছে, একটা ম্যাচে সম্ভবত অ্যাসিস্ট করেছে, আর প্রত্যেকটা ম্যাচে গোল করে মোটামুটি নাম্বার 9-এর যে একটা খরা ছিল এই খরাটা তিনি কিন্তু কাটিয়ে দিয়েছেন। সেই সাথে এটাও স্বীকার করে নিতে হবে এনদ্রিকের জন্য বোধহয় সিচুয়েশনটা একটু ট্রিকি হয়ে গেল। যদি তিনি সুযোগ পান তাহলে অবশ্যই তাকে সেই জায়গাটায় নিজেকে প্রমাণ করতে হবে। সুযোগের যথেষ্ট পরিমাণ সুযোগ আছে, যখন সিজন শুরু হবে তখন পার্ট বাই পার্ট আরও বিস্তারিত আলোচনা করা যাবে। এরপরে রিয়াল মাদ্রিদের যে শূন্যতর জায়গা সেটা হলো লেফট ব্যাক পজিশন, যেখানে রয়েছে ফ্রান গার্সিয়া এবং ফোরলান মেন্ডি। মেন্ডি ইনজুরিতে থাকার কারণে এই মুহূর্তে ফ্রান গার্সিয়ার উপরেই ভরসা করতে হতো। রিয়াল মাদ্রিদ সিজনের শেষ করার পরপরই ক্যারিয়াসের দিকে যথেষ্ট পরিমাণে নজর রেখেছিল, কিন্তু এই মুহূর্তে ফ্রান গার্সিয়া যেই পারফরমেন্সটা দেখাচ্ছে তাতে করে বোঝা যায় যে রিয়াল মাদ্রিদ হয়তোবা এই পজিশনের জন্য নতুন কাউকে যদি নিয়ে আসে, দলভুক্ত করে বেনফিকা থেকে যাকে আনার ব্যাপারে কথাবার্তা চলছে, তাহলে সেখানে ফ্রান গার্সিয়া এই দলে থেকে যাবেন, নতুন যে আসবেন তিনি থাকবেন, এই জায়গা থেকে হয়তোবা ফোরলান মেন্ডি চলে যেতে পারেন। এবং এই মুহূর্তে যে অবস্থা, এই অবস্থাতে ফোরলান মেন্ডি জাভি আলোনসোর সিস্টেমের সাথে যাবেন কিনা এটা যথেষ্ট সন্দেহের জায়গা তৈরি করে দিয়েছে। রিয়াল মাদ্রিদ ডে বাই ডে যেভাবে নিজেদেরকে প্রমাণ করছে, এই জায়গাটায় আরও একটা ইম্পর্টেন্ট দিক হলো যে নতুন একজন কোচ এসে দলের সাথে প্রত্যেকটা প্লেয়ারের সাথে তার নিজের সিস্টেমকে যখন মানিয়ে নেওয়ার জন্য একটা সময়ের দরকার হয়।
তো এই সময়টা জাভি আলোনসো কিন্তু পাননি। তিনি এসেই একটা টুর্নামেন্টে যখন অংশগ্রহণ করেছেন, তার প্রতিটা ম্যাচে এবং খুব কুইকলি ইমপ্রুভ করার দরকার ছিল এবং সেটা তিনি করেছেন এবং সফলও হচ্ছেন ধীরে ধীরে। এখন অবধি খুব বড় দলের মুখোমুখি হন নাই, যে কারণে হয়তো বা আপনি আত্মবিশ্বাসটা ওইভাবে খুঁজে পাচ্ছেন না। পিএসজির বিপক্ষে যদি রিয়াল মাদ্রিদ জিতে যায় তাহলে আপনার আত্মবিশ্বাসটা বোধ হয় এখন যেই লেভেলে আছে এই লেভেল থেকে আরও অনেক উপরে চলে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এখন কথা হলো রিয়াল মাদ্রিদ ক্লাব বিশ্বকাপে এই যে যে আত্মবিশ্বাসটা গেইন করেছে, যেই সময়টা দরকার ছিল নিজেদেরকে মানিয়ে নেওয়ার জন্য, এই সময়টা যদি মনে করেন লিগে দিত তাহলে লিগের শুরুর দিকেই হয়তোবা কিছু পয়েন্ট পিছিয়ে থাকার যথেষ্ট সম্ভাবনা ছিল। কিন্তু যেই শূন্যতাটা বা যেই ঘাটতিগুলো রয়েছে সেই ঘাটতিগুলো যখন ক্লাব বিশ্বকাপ থেকে পরিপূর্ণ করে ফেললো এবং নিজেদেরকে সেট করে ফেললো, এই রিয়াল মাদ্রিদ পরিপূর্ণ প্রস্তুত হয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলবে, কোপা দেল রে খেলবে, লা লিগা খেলবে। তাহলে এবার আপনি কি বলতে পারেন না যে রিয়াল মাদ্রিদের জন্য ক্লাব বিশ্বকাপটা আশীর্বাদ হয়ে এলো? অবশ্যই আপনি বলতে পারেন। ক্লাব বিশ্বকাপের এই শিরোপা রিয়াল মাদ্রিদ জিতবে কি জিতবে না এটা অনেক পরের কথা, তার কারণ পিএসজিকে অবশ্যই আপনাকে বিট করতে হবে এবং ফাইনালে যত ছোট দল হোক না কেন আপনাকে তাকে হারিয়ে তারপরে আপনার শিরোপা জিততে হবে। যে কেন এই কথাটা বললাম যে যত ছোট দল, ব্রাজিলিয়ান লিগের থেকে যে দলগুলো এসেছে তারা বড় বড় দলগুলোকে হারিয়ে দিয়েছে না, এই জন্যই বললাম যে ফাইনালে যত বড় দল হোক বা যত ছোট দল হোক তাদেরকে না হারানো পর্যন্ত শিরোপা তো আপনি জিততে পারছেন না। শিরোপা কারা জিতবে সেটা অনেক পরের কথা, কিন্তু জাভি আলোনসোর সিস্টেমের সাথে রিয়াল মাদ্রিদ যে খাপ খাইয়ে নিল, এই খাপ খাইয়ে নেয়ার রেজাল্টটা আপনি পাবেন হচ্ছে সিজন যখন শুরু হবে লা লিগায় পাবেন, চ্যাম্পিয়ন্স লিগে পাবেন, কোপা দেল রেতে পাবেন। যে কারণে আপনি এই মুহূর্তে বলতে পারেন রিয়াল মাদ্রিদের জন্য, জাভি আলোনসোর জন্য এবং প্রত্যেকটা মাদ্রিদিস্তার জন্য অবশ্যই অবশ্যই ক্লাব বিশ্বকাপটা আশীর্বাদ। তবে যারা চান্স পায়নি তাদের জন্য অনেক দুঃখ, তাদের জন্য অনেক বেদনা থাকতেই পারে। অবশ্যই তাদের বেদনায় আমরাও ব্যথিত, আমরাও চাই তারাও পরবর্তী সময় এই ক্লাব বিশ্বকাপে জায়গা করে নিক। এই ছিল আপনার কাছে আপনার সামনে তুলে ধরার মতন আমার কাছে খোলামেলা আলাপ। আপনারা কে কি মনে করছেন জানাবেন। রিয়াল মাদ্রিদের খেলা বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে কেমন উপভোগ করলেন সেটাও জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।